ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোল বিষয়ের এমসিকিউ সিরিজের 11 নম্বর ক্লাস। আজ আমরা এই ক্লাসে প্রাকৃতিক ভূগোলের চতুর্থ ইউনিট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এই ইউনিটটা থেকে 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ চতুর্থ ইউনিটের 5 নম্বর ক্লাস বা লাস্ট ক্লাস, অর্থাৎ আজই আবহাওয়া এবং এই জলবায়ু চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে এবং এর পরের ক্লাসে আমরা এই ইউনিটটা থেকে মক টেস্ট নেব। তোমরা জানো যে এখন থেকে আমরা এই চ্যানেলে তোমাদের একাদশ শ্রেণীর একটা করে ইউনিট শেষ করছি এবং সেখান থেকে মক টেস্ট নিচ্ছি। আপাতত তোমাদের একটা ইউনিট শেষ হয়েছিল, সেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ইউনিট স্বাস্থ্যরূপে ভূগোল, আর আজ শেষ হলো আবহাওয়া এবং জলবায়ু। এই ইউনিটটা শেষ হলো। নেক্সট ক্লাসে তাহলে আমরা এই ইউনিটটা থেকে মক টেস্ট নেব। তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এই যে 5টা ক্লাস দেওয়া হলো আবহাওয়া এবং জলবায়ু ইউনিটটা থেকে, এই 5টা ক্লাস খুব ভালো করে দেখো এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। নেক্সট ক্লাসে তোমাদের মক টেস্ট নেওয়া হবে আর তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ক্লাসগুলি এমনভাবে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে করার চেষ্টা করছি যাতে তোমরা 100% কমন পাও। তবে এমনি ক্লাস প্লাস মক টেস্ট সমস্ত কিছু মিলিয়ে তোমাদেরকে আমি এমন একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি যার মধ্য থেকে এই অভিজ্ঞতা তোমরা অর্জন করতে পারলে মোটামুটি পরীক্ষা হলে যে ধরনেরই প্রশ্ন করুক না কেন তোমরা তার অ্যান্সার করতে পারবে। যারা আজ এই ক্লাসে প্রথম তাদেরকে বিশেষভাবে জানাবো, তোমরা এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ক্লাসগুলো ভালো লাগলে একটা করে লাইক এবং আমার ক্লাস করানোর প্রতি মনোবল বাড়াবার জন্য বন্ধুদের মধ্যে একটি করে শেয়ার করে দাও। আর কথা বাড়াবো না, আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর হলো? অপশান এ মেসোস্ফিয়ার, অপশান বি আয়নোস্ফিয়ার, অপশান সি এক্সোস্ফিয়ার আর অপশান ডি ম্যাগনেটোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি এক্সোস্ফিয়ার। তোমরা এখান থেকে মনে রাখবে এই এক্সোস্ফিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা হয় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, ওজোন গ্যাসের ঘনত্ব যে এককে প্রকাশ করা হয়? অপশান এ গিবসন, অপশান বি ডবসন, অপশান সি ফারম্যান, অপশান ডি কিউসেক। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি ডবসন। তোমরা এখান থেকে মনে রাখবে ওজোন গ্যাসের ঘনত্ব যে যন্ত্রে পরিমাপ করা হয় সেই যন্ত্রটাকে বলা হয় স্পেকট্রোফটোমিটার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, ওজোন স্তর ধ্বংসকারী সর্বপ্রধান গ্যাসটি হলো? অপশান এ মিথেন, অপশান বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি সালফার ডাইঅক্সাইড আর অপশান ডি ক্লোরোফ্লুরোকার্বন। এই কোয়েশ্চেনটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনই ওজোন স্তর সব থেকে বেশি ধ্বংস করে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, ওজোন স্তরের ক্ষয় অর্থাৎ ওজোন গহ্বর বা যাকে বলা যেতে পারে ওজোন হোল সব থেকে বেশি হয়? অপশান এ শীতকালে, অপশান বি বসন্তকালে, অপশান সি গ্রীষ্মকালে আর অপশান ডি বর্ষাকালে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বসন্তকালে। বসন্তকালে ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি হয়, অর্থাৎ ওজোন গহ্বর সৃষ্টি হয়। তোমরা এখান থেকে মনে রাখবে 1985 সালে ডক্টর জেসি ফারম্যান আন্টার্কটিকায় হ্যালি বে অঞ্চলে সর্বপ্রথম এই ওজোন গহ্বর লক্ষ্য করেন। এটাও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে কে সর্বপ্রথম ওজোন গহ্বর লক্ষ্য করেন, কোথায় করেন এবং কত সালে করেন। প্রত্যেকটা কিন্তু একটা করে প্রশ্ন তোমার জন্য হতে পারে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? অপশান এ আয়নোস্ফিয়ার, অপশান বি ম্যাগনেটোস্ফিয়ার, অপশান সি ওজোনোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি ওজোনোস্ফিয়ার। এই ওজোনোস্ফিয়ার যেখানে ওজোন স্তর রয়েছে, আর এই ওজোন স্তরটা সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠের দিকে ফিরে আসে তাকে কি করে, তাকে শোধন করে আমাদের পৃথিবীতে পাঠায়, যার ফলে এই ওজোনোস্ফিয়ার প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে আমাদের কাজ করে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, ওজোন গ্যাস আবিষ্কার করেন? অপশান এ স্নোবি, অপশান বি সোরেট,
অপশান সি হেনরি বুশন, আর অপশান ডি চার্লস ফেবরি। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ স্নোবি। এই স্নোবি 1840 সালে ওজোন গ্যাস আবিষ্কার করেন। এখান থেকে তোমরা মনে রাখবে ওজোন গ্যাসের সংকেত, যেটাকে আমরা বলি O3, আবিষ্কার করেন জেল সোরেট। আরও মনে রাখবে ওজোন স্তর আবিষ্কার করেন ফরাসি দুজন বিজ্ঞানী হেনরি বুশন ও চার্লস ফেবরি 1913 সালে। এখান থেকে আরও মনে রাখবে ওজোন স্তর সম্পর্কে প্রথম বিস্তৃত ব্যাখ্যা দেন ব্রিটিশ বিজ্ঞানী ডবসন। এখানে কিন্তু গুলিয়ে ফেললে একদম হবে না, মনে রাখতে হবে কে ওজোন গ্যাস আবিষ্কার করেন, কে ওজোন স্তর আবিষ্কার করেন, কে ওজোন গ্যাসের সংকেত আবিষ্কার করেন। এগুলো কিন্তু গুলিয়ে ফেললে হবে না, খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী মেঘ হলো অপশান এ পিএসসি, অপশান বি নৈশদ্যুতি মেঘ, অপশান সি মৌক্তিক মেঘ, আর অপশান সি শুক্তি মেঘ। সঠিক উত্তরটা হবে অপশান এ পিএসসি। মানে ওজোন গহ্বর সৃষ্টির জন্য আন্টার্কটিকাতে এই পিএসসি নামক মেঘটা সৃষ্টি হয়, আর এই পিএসসি মেঘের জন্যই কিন্তু ওজোন গহ্বর সৃষ্টি হয়। এখান থেকে তোমরা মনে রাখবে পিএসসির সম্পূর্ণ নাম পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, যাকে বাংলায় বলা যেতে পারে মেরু স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ। এটা কি আন্টার্কটিকায় যখন একটানা 6 মাস উষ্ণতা -78 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়, তখন এই অবস্থায় যে মেঘ সৃষ্টি হয় সেই মেঘটাকেই বলা হয় পিএসসি মেঘ বা পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, কোন দিনটিকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়? অপশান এ 16 সেপ্টেম্বর, অপশান বি 16 অক্টোবর, অপশান সি 16 নভেম্বর, আর অপশান ডি 16 ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশান এ 16 সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, ওজোন স্তর সংরক্ষণের সর্বাধিক গুরুত্বপূর্ণ চুক্তিটি হল অপশান এ ইউএনইপি, অপশান বি এজেন্ডা 21, অপশান সি মন্ট্রিল প্রোটোকল, আর অপশান ডি কোপেনহেগেন সম্মেলন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি মন্ট্রিল প্রোটোকল। অর্থাৎ ওজোন স্তর সংরক্ষণ করার জন্য বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চুক্তি সংগঠিত হয়েছে, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো এই মন্ট্রিল প্রোটোকল। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই মন্ট্রিল প্রোটোকল কার সঙ্গে যুক্ত? 3টে অপশান দেওয়া আছে, ওজোন স্তর সংরক্ষণ, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং। তখন উত্তর কিন্তু হচ্ছে ওজোন স্তর। এখান থেকে তোমরা মনে রাখবে নাম্বার 1 মন্ট্রিল চুক্তি 1987 সালের 16 সেপ্টেম্বর হয়েছিল। বিশ্বের 46টা দেশ অংশগ্রহণ করেছিল, আর এটা হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে। এই তথ্যগুলো মনে রাখবে, তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মন্ট্রিল চুক্তি কোথায় হয়েছিল? কানাডার মন্ট্রিল শহরে, আর ওই শহরের নাম অনুসারে একে বলা হচ্ছে মন্ট্রিল চুক্তি। নেক্সট 2 নম্বর ইউএনইপি 1972 সালে 5ই জুন, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। নেক্সট নাম্বার 3 এজেন্ডা 21 1992 সালে হয়েছিল 3 থেকে 14ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, আর এই সম্মেলনকে বলা হয় বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট। নেক্সট 4 নম্বর পিটসবার্গ সম্মেলন 2009 সালে হয়েছিল যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে। আর নাম্বার 5 কোপেনহেগেন সম্মেলন 2010 সালে হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেন শহরে। তোমরা এই 5টা চুক্তি মনে রাখবে, যেটা কিনা ওজোন স্তর সংরক্ষণের জন্য স্বাক্ষরিত হয়, যেটা কিনা ওজোন স্তর সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই 5টা চুক্তি কিন্তু ওজোন স্তর সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো নাম্বার 1 মন্ট্রিল চুক্তি। তোমাদের এখান থেকে এই প্রশ্নটা করার সম্ভাবনা সব থেকে বেশি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, ক্লোরোফ্লুরোকার্বনের বাণিজ্যিক নাম হলো অপশান এ হ্যালন, অপশান বি ফ্রেয়ন, অপশান সি হিলিয়াম, আর অপশান ডি ক্রিপ্টন। সঠিক উত্তরটা হবে অপশান বি ফ্রেয়ন। ক্লোরোফ্লুরোকার্বনের বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন গ্যাস। তোমরা এখান থেকে মনে রাখবে সিএফসি গ্যাসটি বা এই ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসটি আবিষ্কার করেন থমাস মিজলে 1930 সালে। এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, ওজোন গ্যাসের ঘনত্ব কত ডবসন এককের নিচে নেমে গেলে ওজোন গহ্বর সৃষ্টি হয়? অপশান এ 150 ডিইউ মানে ডবসন ইউনিট, অপশান বি 200 ডবসন ইউনিট, অপশান সি 250 ডবসন ইউনিট, আর অপশান ডি
300 ডপসন ইউনিট। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি 200 ডপসন ইউনিট। তোমরা এখান থেকে মনে রাখবে এই ওজোন গ্যাসের ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে থাকে 250 ডপসন ইউনিট, নাতিশীতোষ্ণ মণ্ডলে থাকে 350 ডপসন ইউনিট, আর উপমেরু অঞ্চলে থাকে 450 ডপসন ইউনিট। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, জলাভূমি ধান জমি থেকে যে ওজোন ধ্বংসকারী গ্যাসটি নির্গত হয়, অপশান এ নাইট্রাস অক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি হ্যালন, আর অপশান ডি ফ্রেয়ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি মিথেন। জলাভূমি, ধান জমি বা জৈব পদার্থের পচন থেকে এই মিথেন গ্যাসটা কিন্তু নির্গত হয়। এখান থেকে তোমরা মনে রাখবে অগ্নি নির্বাপক যন্ত্র ও দ্রব্য থেকে হ্যালন গ্যাস নির্গত হয়, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনের ফোম স্প্রে, এগুলো থেকে সিএফসি গ্যাস নির্গত হয়, আর কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেখান থেকে নাইট্রাস অক্সাইড গ্যাস নির্গত হয়। আর এই সব গ্যাসগুলো কিন্তু সব ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস হলো অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি নাইট্রোজেন, অপশান সি আর্গন, আর অপশান ডি হাইড্রোজেন। সঠিক উত্তরটা হবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, অ্যাপেলটন স্তর বলা হয় যে স্তরটিকে, অপশান এ ডি স্তর, অপশান বি ই স্তর, অপশান সি এফ স্তর, আর অপশান ডি জি স্তর। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি এফ স্তর। তোমাদের এর আগের ক্লাসেই বলা হয়েছিল যে আয়নোস্ফিয়ারের যে স্তরগুলো আছে তার মধ্যে আছে ডি ই এফ, এই স্তরগুলো আছে, আর এই স্তরগুলো সম্পর্কে কোন স্তরটায় কি বলা হয় আগেই তোমাদের চার্টের মাধ্যমে দেখিয়েছি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব যে অঞ্চলে সব থেকে কম, অপশান এ নিরক্ষীয় অঞ্চলে, অপশান বি নাতিশীতোষ্ণ মণ্ডলে, অপশান সি মেরু অঞ্চলে, আর অপশান ডি উপমেরু অঞ্চলে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ নিরক্ষীয় অঞ্চলে। আমি একটু আগেই তোমাদের এই চার্টটা দেখালাম যে ওজোন স্তরের ঘনত্ব কোথায় কেমন দেখা যায়। তোমাদের এই আবহাওয়া এবং জলবায়ু এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট হলো। যে প্রশ্নগুলো আমি দিলাম 5টা মোট ক্লাস দেয়া হলো। এই 5টা ক্লাসের মধ্যে যেভাবে যেমনটাভাবে আলোচনা করা হয়েছে এগুলো যদি খুব ভালো করে দেখে যেতে পারো, এর বাইরে প্রশ্ন আসবে না, আমি কথা দিচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না। আর এর পরের ক্লাসে আমরা আবার এই চ্যাপ্টারটা থেকে একটা মক টেস্ট নেব। তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও এবং এই মক টেস্টগুলো সম্পূর্ণ নিজের দায়িত্ব সহকারে দাও, অবশ্যই তোমরা সাকসেস পাবে। আর কথা বাড়াবো না, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আবহাওয়া এবং জলবায়ু এই চ্যাপ্টারের মক টেস্টের ক্লাস নিয়ে।